হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো কেমন হয় আমি যদি বলি, রাউটারে চাইলে আপনি আপনার নিজের মতো সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। ধরেন আপনার রাউটারে ম্যাশ ফিচার্সটা দরকার, তবে কোম্পানি সেই ম্যাশ যে ফিচার্সটা সেটা দেয় নাই। আপনি চাইলে নিজেই ইনস্টল করে নিতে পারবেন। বা আমি যদি এটা বলি, আপনি আপনার রাউটারে ভিপিএন ইনস্টল করতে চাচ্ছেন বা অ্যাড ব্লকার ইনস্টল করতে চাচ্ছেন, কিন্তু কোম্পানি সেটা দিচ্ছে না। তো এগুলো শুনে কি মনে হয়? আপনার ঘরে থাকা নরমাল রাউটারটি দিয়ে কি আদৌ এগুলা করা সম্ভব? জি, অবশ্যই সম্ভব। সেটা হচ্ছে যে ওপেন ডাব্লিউআরটির মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি বলবো ওপেন ডাব্লিউআরটি কি, ওপেন ডাব্লিউআরটি কিভাবে আপনি আপনার রাউটারে ইনস্টল করতে পারবেন, এবং সবচেয়ে সহজ মেথডটা দেখাবো ওপেন ডাব্লিউআরটি ইনস্টল করার। তার কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো এখন আসেন সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করি ওপেন ডাব্লিউআরটিটা কি। আচ্ছা, আপনি যে এখন আমার ভিডিওটা দেখছেন, হয়তোবা মোবাইল ফোন বা ল্যাপটপের মাধ্যমে দেখছেন। তো মোবাইল ফোন হয় আপনার অ্যান্ড্রয়েড হতে পারে, নাহলে আইওএস হতে পারে। তো আপনি যেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দেখছেন বা আইওএস দিয়ে দেখছেন, তো এই যে আপনার মোবাইলে একটা অপারেটিং সিস্টেম আছে আপনার মোবাইলটাকে অপারেট করার জন্য, যেটার নাম হচ্ছে যে অ্যান্ড্রয়েড। এখন কথা বলি এই ওপেন ডাব্লিউআরটিটা কি। তো এই ওপেন ডাব্লিউআরটি মূলত হচ্ছে যে লিনাক্স বেস অপারেটিং সিস্টেম, যেটা আপনি চাইলে আপনার রাউটারে ইনস্টল করতে পারবেন। তো এই ওপেন ডাব্লিউআরটি যদি আপনি আপনার রাউটারে ইনস্টল করেন, সেক্ষেত্রে হবে কি নিজের মতো ফিচার্স ইনস্টল করতে পারবেন। সাপোজ আপনার রাউটারের বাই ডিফল্ট যে ফার্মওয়্যারটা, সেখানে কোম্পানি ম্যাশ ফিচার্সটা দেয় নাই। আপনি চাইলে ওপেন ডাব্লিউআরটি দিয়ে সে ম্যাশ ফিচার্সটা ডাউনলোড করে নিতে পারবেন। ওপেন ডাব্লিউআরটিতে একটা নির্দিষ্ট সফটওয়্যার সেকশন আছে। ওই সফটওয়্যার সেকশনে আপনার রাউটারের জন্য যত ধরনের অ্যাডভান্স ফিচার্স দরকার, সকল ফিচার্স আপনি নিজে চাইলে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন, যেটা অবশ্যই স্টক ফার্মওয়্যারে সম্ভব না। তো এখন কথা বলবো ওপেন ডাব্লিউআরটির কিছু সুবিধা, যে সুবিধাগুলোর জন্য আপনি আপনার রাউটারে এই ওপেন ডাব্লিউআরটি ইনস্টল করতে পারেন। তো ওপেন ডাব্লিউআরটি ইনস্টল করার পর আপনি সর্বপ্রথম যেই সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে রাউটারের সিকিউরিটি। আপনার রাউটারটা যখন বাই ডিফল্ট ফার্মওয়্যারে ছিল, সেই ফার্মওয়্যারের যে সোর্স কোডটা, সেটা হয়তো বা ইজিলি ব্রেক করা যেত। তবে ওপেন ডাব্লিউআরটি যেহেতু লিনাক্স বেস অপারেটিং সিস্টেম প্লাস সেটা হচ্ছে ওপেন সোর্স, মানে এই ওপেন ডাব্লিউআরটি নিয়ে লাখ লাখ ডেভেলপার কাজ করছে। তো অবশ্যই এতগুলা ডেভেলপার যদি এই একটা সফটওয়্যারের প্রতি নজর রাখে, সেই সফটওয়্যারটার সিকিউরিটি নিঃসন্দেহে অনেকটাই ভালো হবে। তো হ্যাকাররা যদি কোনো রকম বাগস বাহির করে এটাকে হ্যাক করা, সেক্ষেত্রে হবে কি ওপেন সোর্স হওয়ার কারণে সাথে সাথে সেটাকে ফিক্স করে দিবে ডেভেলপার। বা আপনার যদি স্টক যে ফার্মওয়্যারটা সেটার মধ্যে WPA3 সিকিউরিটি প্রোটোকল এনক্রিপশন যদি না থাকে, আপনি ওপেন ডাব্লিউআরটি ইনস্টল করার সাথে সাথেই সেই সিকিউরিটি প্রোটোকল পেয়ে যাবেন। এমনকি ভবিষ্যতে যদি নতুন কোনো সিকিউরিটি প্রোটোকল আসে, সেটাও আপনি পেয়ে যাবেন। যেমন আমি নিজে একটা পার্সোনালি একটা সিকিউরিটি ফিচার্স ব্যবহার করে ওপেন ডাব্লিউআরটি, সেটা হচ্ছে যে DOH, মানে DNS ওভার HTTP। তো এই প্যাকেজগুলো ইনস্টল করলে হবে কি আপনার রাউটারের যত সকল DNS কমান্ড সেটা এনক্রিপ্টেড হয়ে যাবে। তো তারপর যে সুবিধাটার কথা বলবো ওপেন ডাব্লিউআরটি, সেটা হচ্ছে যে আপনি চাইলে আপনার ওপেন ডাব্লিউআরটি দেওয়া রাউটারে অ্যাড ব্লকিং ইউজ করতে পারবেন। মানে আপনার রাউটারে সেই প্যাকেজটা আপনি ইনস্টল করে রাখবেন অ্যাড ব্লকিং, আর আপনার ঘরের যতগুলো ডিভাইস আছে বা আপনার রাউটারে কানেক্ট থাকা যতগুলো ডিভাইস আছে সবগুলোর ভিতরে অ্যাড শো করা বন্ধ করে দিবে। তো আমি মূলত সর্বপ্রথম এই ফিচার্সটার জন্যই ওপেন ডাব্লিউআরটি আমার নিজের রাউটারে ইনস্টল করেছিলাম। তো তারপর যেই সুবিধাটার কথা বলবো ওপেন ডাব্লিউআরটিতে, সেটা হচ্ছে যে ব্যান্ডউইথ কন্ট্রোল। তো এখন ম্যাক্সিমাম কোম্পানি তাদের রাউটারে সেই ব্যান্ডউইথ কন্ট্রোলের অপশনটা দেয় না। যেমন আমি যদি বলি TP-Link C60, সেই রাউটারটার বাই ডিফল্ট যে ফার্মওয়্যারটা ছিল TP-Link এর স্টক ফার্মওয়্যার, সেই স্টক ফার্মওয়্যারে সেই ব্যান্ডউইথ কন্ট্রোলের অপশনটা ছিল না। তো আমার যেহেতু ইউজার অনেক বেশি ছিল, আমার অনেক দরকার লাগতো এই ব্যান্ডউইথ কন্ট্রোলটা। ব্যান্ডউইথ কন্ট্রোলটা কি আমি যদি একটু সহজ বাংলায় বুঝিয়ে বলি, ধরেন আপনি 10 Mbps এর একটা লাইন নিয়েছেন। তো 10 Mbps এর লাইন আপনারা 10 জনে চালান। তো এখন হলো কি কেউ একজন একটা মুভি ডাউনলোড দিল, সেই মুভি ডাউনলোড দেওয়ার কারণে হলো কি সেই ইউজারটাই সম্পূর্ণ 10 Mbps নেওয়া শুরু করলো। আপনারা
বাকি 9 জন সেই স্পিডটা পাচ্ছেন না। আপনি ধরেন ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিলেন পরে 4 Mbps এ, তো এখন সে এই 4 Mbps এর মাধ্যমে মুভিটা ইনস্টল করবে, বাকি যে 6 Mbps আছে এই 6 Mbps আপনারা 9 জনরা মিলে ব্যবহার করবেন। তো এটাই মূলত হচ্ছে যে ব্যান্ডউইথ কন্ট্রোলের কাজ। তো আমার সেই আচ্ছা C60 রাউটারটার মধ্যে ব্যান্ডউইথ কন্ট্রোলের অপশনটা অনেকটাই দরকার ছিল, তো সেটা বাই ডিফল্ট ফার্মওয়্যারে ছিল না, কিন্তু OpenWRT ইনস্টল করার পর আমি সেই ব্যান্ডউইথ কন্ট্রোলের প্যাকেজটা ইনস্টল করি। প্যাকেজটা ইনস্টল করে নরমালি সেই অ্যাডভান্স লেভেলের ব্যান্ডউইথ কন্ট্রোলটা এই OpenWRT তে আছে, আপনি চাইলে ইনস্টল করতে পারবেন। সেক্ষেত্রে আপনি একদম মানে নিখুঁতভাবে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারবেন ইউজারদের। তারপর যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে যে VPN সাপোর্ট। আপনি OpenWRT দেওয়ার রাউটারে চাইলে নিজের মতো করে ওপেন VPN বা ওয়্যারগার্ডের মতো যে সকল VPN সার্ভিসগুলো আছে সেই VPN সার্ভিসের প্যাকেজগুলো ইনস্টল করে নেবেন। করে নিয়ে তারপর আপনি নিজের মতো রাউটারে VPN দিয়ে দিতে পারবেন। তখন সুবিধাটা হবে কি, আপনার মোবাইলে বা আপনার ল্যাপটপে আলাদা আলাদা VPN ইনস্টল করার ঝামেলা করতে হবে না, আপনার রাউটারে VPNটা সেট থাকবে। সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলেও VPNটা ব্যবহার করতে পারবেন, আপনার ল্যাপটপেও ব্যবহার করতে পারেন। সোজা বাংলা ভাষায় যদি বলতে যাই, এক VPN দিয়ে আপনাদের ঘরের সকল ডিভাইস চালাইতে পারবেন। তো ওপেন VPN বা ওয়্যারগার্ড VPN কিভাবে কনফিগার করতে হয় সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটা শেষে সেই দুইটা ভিডিও গিয়ে দেখে আসতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে। তো তারপর OpenWRTর সবচেয়ে বড় যে সুবিধা, আমি OpenWRT ইনস্টল করার পর যে সুবিধাটা সবচেয়ে বেশি উপভোগ করেছি সেটা হচ্ছে রাউটারের স্টেবিলিটি। জি হ্যাঁ, আপনি OpenWRT ইনস্টল করলে আপনার যে রাউটারটা এতদিন 10 থেকে 12টা ডিভাইসও সামলাইতে কষ্ট হয়ে যেত, সেই রাউটারটা দ্বারা আপনি মিনিমাম 25 থেকে 26টা ডিভাইস ইজিলি অপারেট করতে পারবেন। মানে আপনার রাউটারের পারফরমেন্স আগের তুলনায় আরো 5 থেকে 6 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। প্লাস কিছু ক্ষেত্রে আপনি খেয়াল করবেন আপনার রাউটারের রেঞ্জটা অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। মানে OpenWRT দেওয়ার পর আপনার রাউটার ব্যবহারের এক্সপিরিয়েন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে। তো এটা তো জাস্ট সামান্য কিছু OpenWRTর ফিচার্স বললাম। OpenWRT দিয়ে আপনি এমন কোনো কাজ বাদ নাই রাউটার দ্বারা করতে পারবেন না, আপনার রাউটারটা জাস্ট সুপার রাউটার হয়ে যাবে। তো আমি আজকে থেকে একটা নতুন প্লেলিস্ট ক্রিয়েট করব OpenWRT নিয়ে। সেখানে OpenWRTর যত ধরনের কন্টেন্ট দরকার, প্লাস আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে সকল প্যাকেজ ব্যবহার করতাম বা OpenWRT দিয়ে কিভাবে রাউটার পারফরমেন্স বৃদ্ধি করেছি, সোজা ভাষায় বলতে গেলে OpenWRT থেকে আমি নিজে যেই সকল জ্ঞান নিয়েছি সেই সকল জ্ঞানে আপনাদের মাঝে ছড়িয়ে দিব। তো এখন কথা বলবো আপনি আপনার রাউটারটার মধ্যে OpenWRT কিভাবে ইনস্টল করবেন। আরেকটা কথা হলো যে OpenWRT মূলত সকল রাউটারে সাপোর্ট থাকে না। তো আপনি কিভাবে বুঝবেন আপনার রাউটারে OpenWRT সাপোর্ট আছে কিনা? তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন, আমি সামনে বলছি। তো আপনার রাউটারে OpenWRT ইনস্টল করতে চাইলে অবশ্যই একটা ল্যাপটপ বা কম্পিউটারের দরকার, তারপরে আপনি মোবাইল দ্বারা করতে পারবেন। তবে আমার রিকমেন্ড হচ্ছে যে একটা ল্যাপটপ ব্যবহার করার। আর আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন সেক্ষেত্রে এই ধরনের একটা অ্যাডাপ্টার কিনতে হবে আপনার। তো এখন কথা বলি আপনি আপনার রাউটারের জন্য কিভাবে OpenWRT ইনস্টল করবেন। আপনার রাউটারে OpenWRT ইনস্টল করার জন্য প্রথমত আপনার রাউটারের সেই OpenWRTর ফাইলটা খুঁজে নিতে হবে। তো আপনি কিভাবে চেক করবেন আপনার রাউটারে OpenWRT সাপোর্ট আছে কিনা? ধরেন আমি একটা কনসেপ্ট রাউটার বেছে নেই, TP-Link C50। আপনার যে কোনো রাউটারে হতে পারে। আমি এখানে টাইপ করব TP-Link C50। আমি এখানে টাইপ করলাম TP-Link C50 OpenWRT ফার্মওয়্যার। একটা কথা আছে, আপনি আপনার রাউটারের যে ভার্সনটা সেটাও ম্যাচ করতে হবে। আপনি জানবেন কিভাবে আপনার রাউটারের ভার্সন কোনটা? আপনি আপনার রাউটারের পেছনে স্টিকারে দেখবেন এরকম লেখা থাকবে US 2.0, US 3.0 বা B 3.80 এরকম কিছু লেখা থাকবে। তো সেটাই মূলত হচ্ছে যে আপনার রাউটারের ভার্সন। দেখে নেবেন আপনার রাউটারের ভার্সনটা কি। অবশ্যই ভার্সন ম্যাচ করতে হবে। যেমন TP-Link C50 এর অনেক ভার্সনে আছে, ভার্সন 1 আছে, ভার্সন 3.0
3.80 আছে, আপনি আপনার ভার্সনটা অ্যাড করে দিবেন। যেমন এই যে TP-Link আর্চার C50 ভার্সন 3 আছে। তো এরকম আপনি অবশ্যই এই যে এখানে যখন আপনার রাউটারের মডেলটা লিখবেন তার সাথে আপনার রাউটারের ভার্সনটাও লিখে দিবেন। তো আপনি আপনার রাউটারের নামটা দিলেন, তার সাথে OpenWRT ফার্মওয়্যার লিখে দিলেন ভার্সনটা সহ। তখন এখানে OpenWRT সর্বপ্রথম যে ফরমটা সেটা চলে আসবে। তো আপনি আপনার সেই ফরমে ঢুকবেন। তো এখানে ঢোকার পর এটা হচ্ছে যে সেই TP-Link C50 রাউটারটা। তো এই রাউটারটার 3টা ভার্সন আছে, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। তো এই 3টা ভার্সনেরই OpenWRT সাপোর্ট আছে। তো এখানে একটু নিচে চলে গেলে তো এখানে থাকবে ইনস্টলেশন। তো এইভাবে আগে দেখে নেবেন আপনার রাউটারের OpenWRT সাপোর্ট আছে কিনা। যদিও যারা নতুন তাদের কাছে একটু হয়তো এই পেজটা ইজি লাগতে পারে, আমি আর একটু সহজ একটা ওয়ে দেখাই। তো এই ফর্মটার মাধ্যমে জাস্ট আপনি কনফার্ম হয়ে নেবেন আপনার রাউটারটা OpenWRT সাপোর্ট আছে কিনা। তো আমি আরেকটা পেজে যাব, সেটা হচ্ছে যে OpenWRT ফার্মওয়্যার সিলেকশন। তো OpenWRT ফার্মওয়্যার সিলেকশন এটা লিখে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাতে আমরা চলে যাব। তো এখানে প্রথমত আপনি আপনার OpenWRT এর ভার্সনটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে একদম OpenWRT এর ওল্ড ভার্সন থেকে শুরু করে একদম লেটেস্ট ভার্সন পর্যন্ত আছে। আপনার মূলত কারেন্টলি সবচেয়ে স্টেবল ভার্সন যেটা সেটা ডাউনলোড করবেন। যেমন কারেন্টলি বর্তমানে সবচেয়ে স্টেবল ভার্সনটা হচ্ছে এটা, আমি এটা সিলেক্ট করে নিলাম। এখানে মডেল, তাই মডেলের জায়গায় আপনি আপনার রাউটারের মডেলটা লিখে দিবেন। আর ধরেন আমি লিখে দিচ্ছি TP-Link। তো এখানে যখন আপনি আপনার রাউটারের মডেলটা লিখে দিবেন, মডেলটা লেখার সাথে সাথেই এই মডেলের যেই ভার্সনগুলোর সাপোর্ট আছে, যেমন এই C50 ভার্সন 1, 2, 3, আমি এই পেজে যেটা দেখাইছিলাম এই যে ভার্সন 3 পর্যন্ত আচ্ছা C50 সাপোর্ট আছে OpenWRT। সেম এই পেজেও দেখাচ্ছে এই ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 তিনটা ভার্সনের সাপোর্ট আছে। বর্তমান যে রাউটারটার মধ্যে OpenWRT ব্যবহার করছি সেই মডেলটা লিখে দেই। তা আমি ব্যবহার করছি TP-Link কুবার C1200। তো এই রাউটারটা মূলত একটা ম্যাশ রাউটার। এই রাউটারটার রিভিউ দিয়েছি। তো এই রাউটারটা সম্পর্কে যারা জানতে ইচ্ছুক এই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। তো আমার রাউটারটার ভার্সনটা হচ্ছে A1। আপনি আপনার রাউটারের যে মডেলটা লিখবেন সেটার সাথে এরকম ভার্সনটাও সিলেক্ট করে দিতে হবে। তারপর আমি সবচেয়ে জনপ্রিয় যে রাউটারটা ছিল TP-Link আর্চার C6 সেটা দিয়ে দেখাই। ধরি আপনার রাউটারটা হচ্ছে এই যে TP-Link আর্চার C6 B3টা। তো এটা যখন আপনি সিলেক্ট করে দেবেন আপনার রাউটারের মডেল প্লাস যে ভার্সনটা সিলেক্ট করার পর এখানে একটু নিচে চলে আসলে ডাউনলোড ইমেজ। তো এখানে 3 ক্যাটাগরির ইমেজ ফাইল থাকবে রাউটারে ফ্ল্যাশ করানোর জন্য। আমাদের মূলত এই ফ্যাক্টরি যে ইমেজটা সেটা ডাউনলোড করে নিতে হবে। আপনি এই ইমেজ ফাইলটাও ফ্ল্যাশ করতে পারবেন না, এটাও ফ্ল্যাশ করতে পারবেন না। আপনার এই ফ্যাক্টরি ইমেজ ফাইলটাই ফ্ল্যাশ করতে হবে রাউটারে ডাইরেক্টলি। সবচেয়ে ইজি ওয়ে যেটা ইনস্টল করার সেটা দেখাচ্ছি। তবে আপনার রাউটারে যদি এই ফ্যাক্টরি ইমেজটা না থাকে সেক্ষেত্রে দুঃখজনক হলেও এই আপনার জন্য ইনস্টল প্রসেসটা অনেকটাই কঠিন হবে। সেক্ষেত্রে হবে কি আপনার এই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে, করে আপনার রাউটারে লিনাক্স ইনস্টল করতে হবে, লিনাক্স ইনস্টল করে কমান্ডের মাধ্যমে ইনস্টল করতে হবে। তো সেই প্রসেসটা অনেকটাই একটু রিস্কি, আপনার রাউটারও ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এখন সবচেয়ে ইজি ওয়েটা দেখব। তার সাথে আরেকটা কথা বলি, আপনি যদি চান যে হ্যাঁ নিজেই এই ফাইলটা দিয়ে ইনস্টল করবেন সেক্ষেত্রে আমি একটা ইজি ট্রিক্স দেখাই দিই। আপনি যখন এই যে আপনার রাউটারের পেজে চলে যাবেন, সাপোজ ধরেন এখানে আপনার রাউটারটা প্লাস মডেলটা OpenWRT সাপোর্ট আছে তবে এই ফ্যাক্টরি ইমেজটা নাই, সেক্ষেত্রে আপনি আপনার রাউটারের যে OpenWRT ফরমটা আছে সেখানে চলে যাবেন। OpenWRT ফরমে চলে গেলে এই যে ইনস্টলেশন যেই এটা আছে এটার নিচেই এখানে থাকবে OpenWRT আপনার রাউটারের মডেলের জন্য ইনস্টলেশন গাইডটা। আপনি এখানে যাবেন, এখানে গিয়ে আপনি স্টেপ বাই স্টেপ যেভাবে লেখা আছে একদম হুবহু সেইভাবেই, আপনি যদি একটা কিছু না বোঝেন সেক্ষেত্রে আপনি এই পুরোটা কপি করে কপি করে ChatGPT বা জেমিনাই দিতে পারেন। সেই ChatGPT বা জেমিনাই আপনাকে সংক্ষিপ্তে ভালো মতো বুঝিয়ে দিতে পারবে। তো
তো আপনি এই ইনস্টল প্রসেসটা একটু কষ্ট করে ফলো করবেন যদি আপনার এই ফ্যাক্টরি ইমেজের সাপোর্ট না থাকে। আমি ধরি যে রাউটারটা সেটার মধ্যে ফ্যাক্টরি ইমেজের সাপোর্ট আছে, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ফ্যাক্টরি ইমেজে টিপ দিয়ে এই ইমেজ ফাইলটা আপনার ল্যাপটপে ডাউনলোড করে নেবেন। তারপর আপনি আপনার রাউটারের যে অ্যাডমিন পেজ সেখানে প্রবেশ করবেন। আমি আমার রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করে নিচ্ছি। আপনি আপনার রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করে নেবেন। এখানে আরেকটা কথা, আমি জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জাস্ট আমার রাউটারটা দিয়ে দেখাচ্ছি। আমার রাউটারটা এটা হচ্ছে ওয়াইফাই 6 সিরিজের মার্কিউসিস MR80X সেই রাউটারটা। আর আমি যে ফার্মওয়্যারটা ডাউনলোড করছি সেটা হচ্ছে যে TP-Link C6B4 এর। এখানে ভুলও আপনি এই ফাইলটা অন্য রাউটারে ফ্ল্যাশ করবেন না, সেক্ষেত্রে আপনার রাউটারটা ব্রিক হয়ে যাবে। আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি বলে আমি এই রাউটারটা দিয়ে দেখাচ্ছি, তবে আমি এই রাউটারে সেই ফাইলটা ফ্ল্যাশ করব না। আপনি করবেন কি, আপনার রাউটারের সাপোর্টেড যে ইমেজ ফাইলটা সেটা ডাউনলোড করে আপনি আপনার রাউটারে চলে আসবেন। চলে এসে আপনি ধরেন এই TP-Link C6 এ ব্যবহার করছেন, TP-Link C6 এর অ্যাডভান্স ফিচার্সে চলে যাবেন, বা আপনি যে রাউটারটা ব্যবহার করছেন সেই রাউটারটার অ্যাডভান্স ফিচার্সে চলে যাবেন। অ্যাডভান্স ফিচার্সে যাওয়ার পর আপনি সিস্টেম নামের একটা অপশন থাকবে, সকল রাউটারেই প্রায় কাছাকাছি সেটিংস থাকে, আপনি একটু খুঁজে নেবেন। সেখানে আপনার মূলত এই ফার্মওয়্যার আপডেট যেই পেজটা সেটা খুঁজে নিতে হবে। আপনি অবশ্যই জানবেন যে আপনি যেহেতু OpenWRT সম্পর্কে জানতে আসছেন, এটাও জানবেন যে আপনার রাউটার কোথা থেকে ফার্মওয়্যার আপডেট করা হয়। তো আপনার রাউটারে যেখানে ফার্মওয়্যার আপডেট করে সেই পেজে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে লোকাল আপডেট, তো এখন করবেন কি, আপনি সেই OpenWRT এই যে ফাইলটা আছে এই ফাইলটা আপনি আপনার রাউটারে ফ্ল্যাশ করবেন। রাউটারে কিভাবে ফ্ল্যাশ করবেন আমি দেখাই। এই যে এখানে ব্রাউজে টিপ দিবেন। ব্রাউজে টিপ দিয়ে আপনি যেখানে সেই ফাইলটা ডাউনলোড করেছিলেন এই ডাউনলোড ফোল্ডারে OpenWRT সেই ইমেজ ফাইলটা ডাউনলোড করেছিলাম। তো আপনি করবেন কি, এই ইমেজ ফাইলটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করব না, সিলেক্ট করলে আমার রাউটারটা ব্রেক হয়ে যাবে। তো আমি জাস্ট আপনার বোঝানোর সুবিধার্থে আপনি ইমেজ ফাইলটা সিলেক্ট করে তারপরে এরকম ওপেনে দিয়ে দিবেন, বা আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন আপনি ইমেজ ফাইলটা সিলেক্ট করে ডানে দিয়ে দিলে তখন হবে কি, এই যে ফাইলটা এই ফাইলটা এখানে চলে আসবে। তারপরে আপনি আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর এই প্রসেসটা অনেকটাই জটিল, যে আপনি যখন আপডেটে ক্লিক করবেন আপনার ধৈর্য ধরে একদম রাউটারটা যতক্ষণ পর্যন্ত চালু না হয় ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে বসে থাকতে হবে। কিছু ক্ষেত্রে কোনো রাউটারের 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে, আবার কিছু রাউটারের 10 মিনিটের উপরও সময় লাগতে পারে এই OpenWRT ফার্মওয়্যারটা ইনস্টল হতে। আপনি একদমই রাউটার বন্ধ করবেন না, আপনি সেই প্রসেসটা চলতে দিবেন, 5 থেকে 10 মিনিট ওয়েট করবেন। আপনি আপনার রাউটারে যে LED লাইটগুলো থাকবে সেই LED লাইটগুলো দেখবেন যে এক পর্যায়ে ব্লিঙ্ক করা বন্ধ করে দিবে। ইনস্টল প্রসেস চলাকালীন সময় দেখবেন যে LED লাইটগুলো ব্লিঙ্ক করবে, ধরেন কালার চেঞ্জ করতে পারে বা বন্ধ হতে পারে, চালু হতে পারে, এরকম কোনো না কোনো একটা সিগন্যাল দিবে যে হ্যাঁ ফার্মওয়্যারটা ইনস্টল প্রসেস চলছে। এক পর্যায়ে গিয়ে স্টেবল হয়ে যাবে। যখন সেই লাইটটা স্টেবল হয়ে যাবে তখন আপনি রাউটারটাকে বন্ধ করবেন না। আমি আবারও বলি, তখন আপনি রাউটারটাকে বন্ধ করবেন না। আপনি জাস্ট আপনার রাউটার থেকে একটা ল্যান কেবল আপনার পিসিতে এভাবে ধরেন, এই যে ল্যান কেবলটা এটা আমার রাউটার থেকে আসছে, আপনি যে OpenWRT দিবেন সেই রাউটারও এরকম একটা ল্যান কেবল দিয়ে রাখবেন, সেটা আপনি আপনার ল্যাপটপে কানেক্ট করে দিবেন। এই জন্য আমি বলেছি ইনস্টল প্রসেসটা চলাকালীন অবস্থায় পিসি হলেই সবচেয়ে বেস্ট। তো আপনি ল্যান কেবলটা যখন পিসিতে লাগিয়ে দিবেন তখন আপনি একটা আইপি দিতে হবে। এই আইপিটা মূলত হচ্ছে যে 192.168.1.1। তো এই আইপিটা মূলত হচ্ছে যে OpenWRT এর বাই ডিফল্ট ফার্মওয়্যারে ঢোকার আইপিটা। আপনার মূলত এই আইপিটা দিয়েই ফার্মওয়্যারে এভাবে ঢোকার চেষ্টা করতে হবে আপনার রাউটারে। তখন দেখবেন এক পর্যায়ে সে আইপিটা দিয়ে বারবার ট্রাই করবেন ঢোকার, তো এক পর্যায়ে দেখবেন কি এ ধরনের একটা লগ ইন পেজ চলে আসবে। তো এই ধরনের যখন লগ ইন পেজটা চলে আসবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার রাউটারে সাকসেসফুলি OpenWRT ইনস্টল হয়েছে। আরেকটা কথা, আপনি যদি এটা চিন্তা করে থাকেন যে হ্যাঁ OpenWRT সম্পূর্ণভাবে ইনস্টল হলে আপনার রাউটারের নামটা শো করবে, সেটা ভুল ধারণা। OpenWRT এর ক্ষেত্রে সেই SSID যে নামটা সেটা বাই ডিফল্টে শো করে না। তারপর অনেক প্রসেস আছে, আপনার সেই SSID গুলো চালু করতে হবে, ইন্টারনেট কনফিগার করতে হবে, প্যাকেজ ইনস্টল করতে হবে। সেটা আজকের ভিডিওতে করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, ইতিমধ্যে হয়তো বা একটু বড় হয়ে গেছে ভিডিওটা।
তো সেটা আমি নেক্সট পার্টে দেখাবো, চিন্তা করবেন না। এই ভিডিওটা আপলোড হওয়ার 1 থেকে 2 দিনের ভিতরে সেই নেক্সট পার্টও আপলোড দিয়ে দিব। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তো আমি নেক্সটে কোন কোন ধরনের কন্টেন্ট আপলোড দিতে পারি সেটা নিয়েও আমাকে রিকমেন্ডেশন দিতে পারেন। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতে ভুলে যাবেন না, কারণ আপনাদের দেওয়া লাইক আর কমেন্ট আমার জন্য অনেকটাই মোটিভেশনের কাজ করে। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।